হোস্টেলের ছুটি পেলে কি যে খুশি লাগে সেটা শুধুমাত্র যারা থাকে তারাই জানে। যাই হোক, আজ রবিবার আমাদের হোস্টেলে ছুটি থাকায় একটু বেরিয়ে পড়ি ইকো পার্কে ঘুরতে যাওয়ার জন্য। সবকিছু তোমাদের সাথে এক্সপ্লেন করব। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস পার্ট অফ মাই লাইফ। তো আজ বেসিক্যালি যাচ্ছি আমরা নিকো পার্কে। তো আমাদের সঙ্গে আছে মোটামুটি আমরা 6 জন মতো আছি, আর ক্যামেরা করে যাচ্ছে আমাদের সাবির। তো যেতে যেতে কথা হচ্ছে আরো। তো আসো। আর আজকের ভিডিওটা শুরু করছে আমাদের কলকাতা এয়ারপোর্ট 2.5 নম্বর গেট থেকে। এখানে সবার প্রথমে চলছে রিলস বানানো হয়েছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কী হবে সব দেখাবো। আর এই চলছে ফটো তোলা। আমাদের সবার প্ল্যান হয়েছে নিকো পার্ক যাবো, আর একমাত্র এই সৌরভ এই যে অ্যানিমালটা এ বলছে শুধু যাবে ভিক্টোরিয়া। তো সেই জন্য ওর সাথে আমাদের বিশেষ দণ্ড শুরু হয়ে গেছে। আর বেশি কথা না বলে বাসে করে চলে এলাম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। তো আমরা জাস্ট এখন 4 নম্বর গেট থেকে ঢুকলাম। নিকো পার্কের থেকে এখন সামনে গেট আছে, ঢুকতে দেখাচ্ছি। আর আমরা আজ মোট 6 জন আছি। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলাম। তবে তার আগে টিকিটটা কেটে নিই। সানডে বলে হয়তো ভিড়টা একটু বেশিই আছে আজ। আসলে এখন থেকে এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে। ভেতরে গিয়ে তারপরে কি করবে? চল চল ভেতরে চল, ভেতরে চল, ভেতরে ভেতরে ভেতরে। এখানে কোনো অ্যালাউ নেই, এখানে অ্যালাউ নেই। সেলিব্রিটি কিছু বলবে? মানে একদম বলার মতো শব্দটা আমার একদম নেই, ঠিক আছে? চারিদিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে? একদম। একটু দেখে দাও ভালো করে জায়গাগুলো। সৌরভ, কেমন লাগছে বলো? ভালো না, কারণ আমি সিঙ্গেল। এত মিঙ্গেলের ভিতরে আমি একা সিঙ্গেল হয়ে গেছি। গাছের পাতা সবুজ পেলাম। গাছের পাতা সবুজ। এখানে সৌন্দর্য মানে এতটাই, সেগুলো আর কি মানে বলে বোঝা যাবে না। একদম বলে বোঝানো যাবে না। সেই জন্য আর কি ক্যামেরায় বন্দি করে রাখি, পরে দেখবো খুনি। কিছু মানে ভবিষ্যতে আমার ছেলেপিলি মানে তোমার মানে দেবাশিস দা ছেলেপিলির মানে দেখানোর জন্য সুযোগটা করে দেওয়ার জন্য। তারাস দা কেমন লাগছে বলো? ভালো আছে। আরে মুখে বলতে হবে তো, ওরকম একটু বললে হবে? জিপি আসো, তোমার কেমন লাগছে এখানে এসে তাই বলো। ফুলটাকে এরকম ফুল হয় না, কি বলবো। আমাদের হোস্টেলে কাবাডি খেলা হয়, এখানে সেই কাবাডি খেলছে ওই যে দূরে। ভাই এত লোকের মধ্যে নিজেকে অসহায় লাগছে খুব, বুঝলে? আমি সিঙ্গেল, এ দোষ হয় করবি না, আমি সিঙ্গেল। দিস ইজ বাটারফ্লাই গার্ডেন। ওকে, আমরা গুটি গুটি পায়ে মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। এখানে লেখা আছে বাটারফ্লাই গার্ডেন, বাট হোয়ার ইজ বাটারফ্লাই? আমার উত্তর খুঁজে না পেয়ে চললাম একটু অন্যদিকে। তো গাইস, এখানে আমরা এখন দেখতে পেলাম তাজমহল, কিন্তু আসলটা এখানে নেই। ওটা আছে দিল্লির আগ্রার, ঠিক আছে? একদম। এই যে এরা এখানে এসে আর কি আপাতত ফটো তোলা শুরু করে দিয়েছে, মানে আসতে না আসতেই ফটো তোলা সব শুরু। ভাই এরা একদম আলাদা সোয়াগে আছে, দেখো শুধু ফটো তুলছে আর ফটো তুলছে। বিভিন্ন ঐতিহাসিক ভাস্কর্য আছে নাকি এখানে, সেটাই দেখতে প্রথমে ঢুকে পড়লাম। এখন একটা জায়গায় ঢুকেছি, এটা বিভিন্ন রকমের ভাস্কর্য আছে, আর সব দেখাচ্ছি, একটু ওয়েট করো। এখানে বিভিন্ন রকমের যে খোদাই করে আর কি করা আছে, স্ট্রাকচার করা আছে সময়ের, খুব সুন্দর। ঠিক আছে, হাজার হাজার মিঙ্গেলের ভিতরে আমরা শুধু মাত্র 6 জন সিঙ্গেল। আমরা সিঙ্গেল না হলে বুঝতেই পারতাম না যে সিঙ্গেল থাকা কতটা কষ্টদায়ক। সামনে এবার দেখা যাক যদি আমাদের জন্য কেউ অপেক্ষা করে। বুক ভরা ব্যথা, আমরা সিঙ্গেল। আমাদের টয় ট্রেনে যে চলে আসছে। এরপরে ঢুকে পড়লাম মানুষের দৃষ্টি আকর্ষণ করা সেই লেকের কাছে। এখানে আবার দেখি মাছও আছে। বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের হোস্টেলে কয়েকজন ছেলেদের সাথে মানে আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আসছে ওই যে ওরা, এই যে, আর এই যে আসছে সব। এরা আমাদের আগে বেরিয়েছিল, এখন জাস্ট আসছে। বলো কেমন ফিলিং কেমন? ওয়াও লাগতেছে, ওয়াও। আচ্ছা আচ্ছা, বল এইটাই বল, এটাই বল। আমি এই জায়গায় নতুন, আমি কিছু বলছি না।
देखा आपने लापरवाही का नतीजा है। কেমন লাগছে? নতুন কিন্তু এখানে চারদিকে দেখছি প্রচুর ভিড়। আচ্ছা। জায়গাটা খুব ভালো। আর এই দেখতে পাচ্ছ এখানে বাঁধ, এই বাঁধে কিন্তু প্রচুর মাছ আছে। দোস্ত দেখা হবে আবার, টাটা। এগুলো সব আমার ফ্যান ছিল আর কি, ঠিক আছে, আমার সঙ্গে দেখা করতে ছিল এরা। এই টাটা টাটা ভাই, আবার আসবে, আবার দেখা করবে। ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, ওইখানে এখন যাব, ঠিক আছে, মানে এত দূরে এখন ঘুরে যেতে হবে। তো যাচ্ছি, ঠিক আছে, যদি যেতে পারি তাহলে দেখাবো, আর না হলে কি করে দেখাবো। তো চলো দোস্ত, মে আ গায়া। হ্যালো, এসব দেখে এখানে কষ্ট হয়। যাক, ঠিক আছে, তো সিঙ্গেল গ্যাং আমাদের। এত দুঃখ করে লাভ নেই, ঠিক আছে, তো যা হবে দেখা যাবে। আপাতত এখন যাচ্ছি আমরা আইফেল টাওয়ার ওখানে, আর এই টিমের সঙ্গে আমি এখন যোগ দিয়ে দিয়েছি। তুমি ভুল বলেছো, এয়ারটেল টাওয়ারের সামনে যাচ্ছি আমরা। আমার গার্লফ্রেন্ড পেয়ে গেছি ভাই। বন্ধুরা, তো আমরা ওই যে ওইখান থেকে হেঁটে 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 এত দূরে এসছি, আপাতত প্রায় চলে এসছি আমাদের আইফেল টাওয়ারের ওখানে, ওই সামনে। সরি বন্ধুরা, আর একটুর জন্য মানে প্রায় চলে এসছি আর কি আইফেল টাওয়ারের কাছে। তো আরেকটুখানি আছে, দেখাচ্ছি আরও। এখন সব ক্লান্ত, তাই একটু শুয়ে পড়েছি। এখানে একটা জাস্ট বাড়ি দেখলাম, জাস্ট বাড়ি না বলতে গেলে মানে রাজপ্রাসাদ, এত সুন্দর। ইয়েস, টেল মি হোয়াট আই এম ডুইং ফর ইউ। হাই, এদের জন্য আর পারা যাবে না, এই তখন থেকে ফটো তুলে যাচ্ছে এরা, দেখো, ফটোগ্রাফার মডেল। চীনেদেরও বিভিন্ন স্থাপত্য আছে, মন্দির টাইপের, সেখান থেকেই ঘুরে এলাম। ফাইনালি আমরা চলে এসেছি নেপালে, সবাই কলকাতায়। নেপালের লোক এসেছে কলকাতায়, ঠিক আছে। তো অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে, অনেকজনের সঙ্গে কথাবার্তা বললাম, খুবই ভালো কথা, ওদের প্রিয় ভাষা চুনচুন ছা। ইউ ক্যান সে সামথিং, জানা সে ভুল বলো। বহুত জ্যাদা আই ডোন্ট নো। বন্ধুরা, আপাতত আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আর এর হচ্ছে পায়ে সমস্যা হচ্ছে, সেই জন্য একে নিয়ে চলছি। ঘোরার এখানে অনেক জায়গা আছে, যা একেবারে একদিনে ঘোরা সম্ভব না। ঘোরার সমস্ত কিছুতেই সব নির্দিষ্ট মূল্য ধার্য করা আছে। যাক, অনেক ঘুরলাম, আনন্দ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণে বাই।